আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনামণিরা, সম্মানিত অভিভাবকগণ, সম্মানিত শিক্ষকগণ এবং যারা আজকে আমার এই লাইভ ক্লাস দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রেস বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে সুস্বাগতম। আমার ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং কি বাড়িতেই নিরাপদে অবস্থান করছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি হোসনে আরা, সহকারী শিক্ষক, চক্রামচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ থেকে আজকে তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দ্রুত তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে নাও। কি তৈরি তো? আশা করি তোমরা সবাই তৈরি হয়েছো। ধন্যবাদ। তো বন্ধুরা, চলো আমরা পাঠে যাওয়ার আগে একটা কিছু করি। কি করব? কি ছবি আঁকবো? চলো আমরা একটা ছবি আঁকি। দেখো বন্ধুরা, আমি কি একটা মিষ্টি তৈরির ছবি আঁকবো। ঝটপট একটু দেখো, আমি একটা কিছু আঁকছি, বলো তো এটা কি? তো বোঝা যায় না, তাই না? এটা হলো একটা চুলা, মাটির চুলা, দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ, এটা হলো একটা মাটির চুলা। এর উপর দেখো আমরা কি করলাম, এই হলো একটা কড়াই। কড়াইয়ের দুই পাশে ধরার জায়গা থাকে না? হ্যাঁ, এটা হলো কড়াই। এরপর আমি কি করব জানো? চুলা দিয়েছি, কড়াই দিয়েছি, এখন বলো তো কি করব? এখন আমি মিষ্টি বানাবো। মিষ্টি বানিয়ে কড়াইতে কি হ্যাঁ রান্না করব। তো প্রথমে মিষ্টি বানাই, কি গোল গোল মিষ্টি। চলো, আমি কয়টা মিষ্টি বানালাম? দুইটা। এবার বলো, সবাই কি গোল গোল মিষ্টি পছন্দ করো? না, মনে হয় অনেককে লম্বা মিষ্টি পছন্দ করো, তাই না? চলো একটা লম্বা মিষ্টি আঁকি। আচ্ছা, গোল মিষ্টি আঁকলাম, লম্বা মিষ্টি। এবার অনেকে বড় বড় মিষ্টি খেতে পারে না, তাদের জন্য চলো ছোট ছোট মিষ্টি বানাই। ছোট একটা মিষ্টি চুলা বানিয়েছি, কড়াই দিয়েছি, তাতে কিছু মিষ্টি দিয়েছি। এবার কড়াইটা ঢেকে দিই। চলো, কড়াইটা ঢেকে দিয়েছি, এবার চুলাতে আগুন দিয়েছি। এখন কি হবে? হ্যাঁ, এখন এই যে মিষ্টিটা ফুটতে শুরু করেছে। পানি ফোটে না, ধোঁয়ার মতো বের হয়। দেখো বন্ধুরা, ধোঁয়ার মতো বের হচ্ছে। আমার মিষ্টি বানানো শেষ। বলো তো কি হয়েছে এটা? তোমাদের কেমন হয়েছে? চুলা, কড়াই, মিষ্টি, তারপর আমরা দেখছি কি একটা কার্টুনের মতো একটা মানুষের মতো হয়েছে। কি মজার না বন্ধুরা? আশা করি তোমরা মজা পেয়েছো। তো চলো আমরা দেরি না করে পাঠে ফিরে যাই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমি তোমাদের মাঝে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের অধ্যায় 11-12 পড়াবো, সর্বশেষ অধ্যায়। তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিশ্চয়ই নিয়েছো। হ্যাঁ, দেখো আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব এর জাতিসংঘ। আজকে যে আমরা পাঠ পড়ব সেটা হচ্ছে পাঠের শিরোনাম জাতিসংঘ। আমরা বাংলাদেশের পাশাপাশি আমাদের বইটির নামই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, মানে আমরা বাংলাদেশকে জানবো, পাশাপাশি বিশ্বকে জানবো। ঠিক আমাদের এই অধ্যায়টির নামও হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব। তাহলে প্রথমে আমরা পাঠ একে দেখছি জাতিসংঘ। কি আছে বন্ধুরা? জাতিসংঘ। চলো আমরা একটু পড়ে দেখি জাতিসংঘটা কি। তোমরা কি জানো জাতিসংঘ কি? হ্যাঁ, জাতিসংঘ হচ্ছে কি একটি বিশ্ব কি শান্তি সংস্থা। আমরা একটু পড়ে দেখি, হ্যাঁ, তারপর আমরা ওগুলো প্রশ্নে যাব। পৃথিবীতে বাংলাদেশ সহ 195টি দেশ আছে। তাহলে পৃথিবীতে দেশ কত? বাংলাদেশ সহ মোট 195। বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। তোমরা তো ভ্রাতৃত্ব জানো, তাই না? ভাইয়ের সম্পর্ক।
বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির উপর নির্ভরশীল। এভাবেই দেশগুলোর মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক। সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের 24শে অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। তোমরা নিশ্চয়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছো বন্ধুরা। এটি 1945 সালে হয়েছিল। আগে প্রায় এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ লেগেই থাকতো। তো জাতিসংঘ কি করেছে? জাতিসংঘ এই যুদ্ধর যে ধ্বংসলীলা এগুলো দেখে চিন্তা করেছে যে না, দেশগুলোর মধ্যে কি একটা সুন্দর সম্পর্ক তৈরি করা প্রয়োজন। এই জন্য সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে জাতিসংঘ গঠিত হয়। তাহলে এটা কত সালে গঠিত হয়েছিল? হ্যাঁ, আমরা কেবলই জানলাম যে 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। জাতিসংঘের প্রধান লক্ষ্য কি বন্ধুরা? হ্যাঁ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1974 সালে 17ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘ গঠিত হয়েছিল 1945 সালে, আর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে কবে? হ্যাঁ, 1974 সালে 17ই সেপ্টেম্বর। বর্তমানে এর সদস্য সংখ্যা 193। তাহলে জাতিসংঘের বর্তমান সদস্য কত? 193। তাহলে এরপর দেখো জাতিসংঘের প্রধান 6টি শাখা। জাতিসংঘ কি করেছে? 6টি শাখাতে কাজগুলো ভাগ করে দিয়েছে। কাজগুলো ভাগ করে দিলে কি কাজগুলো সুন্দরভাবে হয় না? ঠিক তেমনি জাতিসংঘ কি করেছে? বিভিন্ন শাখাতে তার কাজগুলো ভাগ করে দিয়েছে। তার প্রধান শাখা কয়টি বন্ধুরা? প্রধান শাখা হলো 6টি। চলো আমরা প্রথমে পড়ি। প্রথমে হচ্ছে সাধারণ পরিষদ। প্রথমে কি বন্ধুরা? সাধারণ পরিষদ। এই পরিষদে বিভিন্ন শাখা সদস্য শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। প্রতি বছরে একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হন। 1986 সালে বাংলাদেশে হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাহলে আমরা কি জানলাম বন্ধুরা? যে জাতিসংঘ কি কয়বার বছরে একবার কি হয়? অধিবেশন। ওই যে সাধারণ পরিষদ, এটা হলো প্রধান শাখা। এই সাধারণ পরিষদের বছরে একবার অধিবেশন হয় এবং কি হয়? একজন সভাপতি নির্বাচিত হন। আর এই যদি বলে জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ কি, তাহলে আমরা বলবো যে এই পরিষদ বিভিন্ন সদস্য শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন শাখার সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে। তো বাংলাদেশের একজন ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি কি করেছেন? ওই সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালন করছে। সেটা কত সালে বন্ধুরা? হ্যাঁ, আমরা এখনই পড়লাম যে 1986 সালে। এরপর দেখো সচিবালয়। এটি সকল প্রশাসনিক কাজ করে। তাহলে জাতিসংঘের প্রশাসনিক কাজ কে করে? হ্যাঁ, জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক আন্টোনিও গুতারেস। তো জাতিসংঘে কি হয় বন্ধুরা? মহাসচিব নির্বাচন হয়। তো মহাসচিব বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতারেস। তিনি কোন দেশের নাগরিক? তিনি হলেন পর্তুগালের নাগরিক। তাহলে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি বন্ধুরা? হ্যাঁ, অ্যান্টোনিও গুতারেস। এরপর দেখো ওচি পরিষদ। এর কাজ ওচিভুক্ত এলাকার তত্ত্বাবধান করা। ঔপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল। বর্তমানে ওচি পরিষদের কাজ নেই বললে চলে। এরপর দেখো নিরাপত্তা পরিষদ। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই নিরাপত্তা পরিষদ। যদি বলে নিরাপত্তা পরিষদের কাজ কি, তাহলে আমরা বলবো বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে। এর 5টি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। তাহলে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কয়টি? হ্যাঁ, 5টি। কি কি? যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। বাংলাদেশ 2বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। বাংলাদেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, অস্থায়ী সদস্য হিসাবে 2বার কাজ করেছে। বাংলাদেশের সশস্ত্র পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। এরপর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে জাতিসংঘের কোন শাখা দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি দূরীকরণে কাজ করে, ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে। তখন আমাদের কি বলতে হবে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।
অথবা অর্থনৈতিক সামাজিক পরিষদের কাজ কি, তখন আমরা যেগুলো পড়লাম যে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে। এরপর দেখো আন্তর্জাতিক আদালত। আদালত কি? যেখানে বিচার হয়। তাহলে আন্তর্জাতিক আদালতটা কি? সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। 2012 সালে বঙ্গোপসাগরে সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে একটি বিরোধে বাংলাদেশ নিজের পক্ষে রায় দেয়। তোমরা হয়তো অনেকে জানো যে কি বাংলাদেশে আমাদের বঙ্গোপসাগর আছে না? হ্যাঁ, বঙ্গোপসাগরের পাশে কি মিয়ানমার দেশ। ওই মিয়ানমারের কিছু অংশ আমাদের বঙ্গোপসাগরে পড়েছে। ওরা কি করেছিল জানো? ওরা আমাদের সমুদ্রের বেশি অংশ ব্যবহার করত। এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে একটা মামলা হয়। সেই মামলায় কি হয়? বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আমরা জাতিসংঘ পড়লাম, জাতিসংঘের প্রধান 6টি শাখা পড়লাম। আর এই পাশে আছে জাতিসংঘের সদস্য উদ্দেশ্য কি। আমরা লক্ষ্যতে পড়েছি কি? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। উদ্দেশ্য প্রথমে আছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, তারপর বিভিন্ন দেশ তথা জাতির মধ্যে কি বন্ধুরা? সম্প্রীতি স্থাপন করা আমরা পড়েছি। তারপর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন। আর কি? বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা। তো ঠিক আছে বন্ধুরা, মোটামুটি আমাদের জাতিসংঘ সম্পর্কে ধারণা লাভ করা হয়েছে। এখন বলো জাতিসংঘ কত সালে গঠিত হয়? তোমাদের কি থাকে? তোমাদের প্রশ্ন কাঠামে প্রথমে সংক্ষেপে উত্তর দেওয়া থাকে, তাই না বন্ধুরা? তাহলে আমি প্রথমে সংক্ষেপে প্রশ্ন করছি, বলতো জাতিসংঘ কবে গঠিত হয়? আমরা একটু আগে পড়লাম। হ্যাঁ, ঠিক বলেছো, জাতিসংঘ 1945 সালে 24 অক্টোবর গঠিত হয়। এখন বলো জাতিসংঘের মূল লক্ষ্য কি? হ্যাঁ বন্ধুরা, জাতিসংঘের মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। এরপর বলো বর্তমানে পৃথিবীতে বাংলাদেশ সহ মোট কতটি দেশ আছে? 195টি। আর বর্তমানে জাতিসংঘের সদস্য কতজন? সদস্য দেশ? হ্যাঁ বন্ধুরা, 193। আর বাংলাদেশ যে জাতিসংঘের সদস্য লাভ করে সেটা কত সালে? 1974 সালে 17 সেপ্টেম্বর। এখন দেখো আমরা সংক্ষেপে পড়লাম, এরপর দেখো আমাদের শূন্যস্থান চলে আসে। তোমাদের জন্য কিছু শূন্যস্থান লিখে নিয়ে এসেছি, তোমরা এগুলো আমাকে এখনই করে দেখাবে। বন্ধুরা আশা করি সবাই বোর্ড দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো। আমি প্রথম প্রশ্নটা তোমাদের সংক্ষেপে প্রশ্নের মধ্যে বলেছি। দেখো আমার লেখা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো আমার প্রথম প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? একটু আগে পড়লাম, বলো তো কত সালে? ঠিক বলেছো, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1900 কত বন্ধুরা? 45 সালে। এখন বলো বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? কি লিখছো তো তোমরা? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা আমরা কত পড়লাম? 193। তাহলে এখানে কি লিখবো? 193। এরপর দেখো জাতিসংঘের পোস্টারটা অনেক ডিস্টার্ব করছে, আঠা থাকছে না। আচ্ছা দেখো বন্ধুরা, বর্তমানে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আমরা একটু আগে পড়লাম না বন্ধুরা? কি? অ্যান্টোনিও গুতারেস। আমি বোর্ডে লিখি অ্যান্টোনিও গুতারেস। অ্যান্টোনিও গুতারেস কোন দেশের নাগরিক বন্ধুরা? আমরা পড়লাম অ্যান্টোনিও গুতারেস হলো পর্তুগালের নাগরিক। এরপর দেখো নিরাপত্তা পরিষদের সদস্য। আমরা দেখলাম নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে স্থায়ী সদস্য কয়জন? 5 জন। তাহলে হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য
5টি। এরপর দেখো লাস্টেরটা দেখো, জাতিসংঘ সচিবালয় সকল ড্যাশ কাজ পরিচালনা করে। জাতিসংঘ সচিবালয় কি কাজ পরিচালনা করে তোমাদের কি মনে আছে? আমরা জাতিসংঘের প্রধান 6টি শাখা পড়লাম, তার মধ্যে একটি শাখা ছিল সচিবালয়। তাহলে জাতিসংঘ সচিবালয় সকল প্রশাসনিক কাজ করে। তাহলে এখানে কি লিখবো বন্ধুরা? প্রশাসনিক। তাহলে আমরা যা লিখলাম একটু পড়ি। আমার প্রথম শূন্যস্থান পূরণ ছিল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে। আমরা লিখলাম 1945 সালে। তারিখটা কত ছিল বন্ধুরা, মনে আছে? হ্যাঁ, তারিখটা হলো 24 অক্টোবর। এরপর বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতারেস, তিনি পর্তুগালের নাগরিক। এরপর নিরাপত্তা পরিষদের সদস্য 5টি। জাতিসংঘ সচিবালয় সকল কি কাজ করে বন্ধুরা? হ্যাঁ, সকল প্রশাসনিক। যদি বলে জাতিসংঘের প্রশাসনিক কাজ কে করে, তাহলে আমাদেরকে বলতে হবে জাতিসংঘ সচিবালয়। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং করে ফেলেছো আমার আগে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। তোমরা দ্রুত তোমাদের বই খাতা খাতা কলম নিয়ে তৈরি হও। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন করিয়েছি, শূন্যস্থান পূরণ করেছি। এখন আমি তোমাদেরকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দিয়েছি। আমরা যে পাঠটি যতটুকু আলোচনা করেছি তার মধ্যে আর আশা করছি এই প্রশ্নগুলো আছে, তোমরা পারবে। আমি একটু পড়ে দিই। দেখো, প্রথমে হচ্ছে জাতিসংঘ কি? তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কি একটি সংস্থা গঠন করা হয়, সেটি জাতিসংঘ নামে পরিচিত। তাহলে জাতিসংঘ গঠিত হয়েছে কেন? আমরা জাতিসংঘের মূল লক্ষ্য পড়েছি বন্ধুরা। জাতিসংঘের মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সহযোগিতামূলক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ গঠিত হয়েছিল। এরপর দেখো, জাতিসংঘ গঠনের 4টি উদ্দেশ্য। আমাদের বইয়ে সুন্দর করে উদ্দেশ্যগুলো দেওয়া আছে, আমরা পড়লেই পারবো। প্রথম উদ্দেশ্য কি বলতো? আমি বলেছি লক্ষ্য আর উদ্দেশ্য একটি প্রথমেই আছে, সেটা কি? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। তারপর বিভিন্ন দেশের মধ্যে কি বন্ধুত্ব সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন। তারপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন দেশের মধ্যে কি হ্যাঁ সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন, এরকম অনেকগুলো আছে। আমরা আশা করি যেহেতু আমরা সুন্দর করে পাঠটি পড়েছি, আমরা সবাই এই প্রশ্নটি লিখতে পারবো। তোমরা অবশ্যই বাড়ির কাজ করে আমাকে পাঠাবে বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমরা আমার পাঠটি উপভোগ করেছো। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে অবস্থান করবে, বাবা মার কথা মেনে চলবে। আর বাড়ি হলে কি করবে? অবশ্যই তোমরা মাস্ক পরে বের হবে। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ।